This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিশ্ব মানবাধিকার দিবস ও জাতীয় অধিকার দিবস উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করে জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটি ও স্বয়ংসম্পূর্ণা কলকাতার ঘোষপাড়া নয়নতারা ভবনে। উপস্থিত ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী, টলিউডের বিশিষ্ট অভিনেতা সোহেল দত্ত। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী। যৌথ উদ্যোগে রক্তদান শিবিরে বিধায়ক তথা পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল উপস্থিত হয়ে বলেন, জীবিকা ডেভেলপমেন্ট মানুষের কাজে নিয়োজিত, নানা ধরনের কাজ করে চলেছে। বহু মহিলা এখান থেকে স্বনির্ভর হয়েছেন। তবে পৃথিবীর সবথেকে বড় দান হলো রক্তদান। রক্তের ঘাটতি মেটাতে এটা খুবই জরুরি। জীবিকা ডেভেলপমেন্টের কর্ণধার ডালিয়া রায় বলেন, আমরা 10 বছর ধরে এই রক্তদান শিবিরের অনুষ্ঠান করে আসছি। তিনি বলেন, এখানে প্রায় 150 জন মহিলা স্বেচ্ছায় রক্তদান করবেন। আপনাদের সঙ্গে আমি বাবলু শেখ। একটু খবর। আমরা যারা কাজ করছি মহিলাদের জন্য, কন্যা শিশুদের জন্য, পুরুষদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা সকলেই বলি যে আমরা সকলের অধিকার রক্ষায় চিরকাল কাজ করব। যতদিন আমাদের শরীরে আমাদের শক্তি থাকবে, বল থাকবে, ততদিন আমরা সকলের জন্য কাজ করব, সকলের পাশে থাকবো, মহিলাদের পাশে থাকবো এবং মহিলা পুরুষ একসাথে 2 পা বাড়িয়ে আমরা এগিয়ে যাব সমাজের উন্নয়নে, আমাদের পরিবেশ উন্নয়নে। শিবিরের আয়োজন করেছি। মহাশয় শুভাশিস চক্রবর্তীকে আমাদের অসংখ্য ধন্যবাদ, সোহেল বাবুকেও আমাদের অসংখ্য ধন্যবাদ যে প্রত্যেকবার আমাদের এই রক্তদান শিবিরে উনি আমাদের অনুষ্ঠানে আসেন এবং অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করেন। আজকে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি সেই রক্তের মাধ্যমে যাতে ছোট ছোট শিশু বা প্রত্যেক মানুষ যারা অসুস্থতার শিকার হয়ে আছেন, যারা একটু বাঁচার আশঙ্কায় আছেন, আমরা মহিলারা, বিশেষ করে যারা আমরা মহিলাদের নিয়ে কাজ করছি, তারা এগিয়ে আসি রক্ত দিয়ে মানুষকে বাঁচাতে, একটি শিশুর প্রাণ রক্ষা করতে, একটি মানুষের প্রাণ রক্ষা করতে। মানুষ যদি এক ফোঁটা রক্তভাবে বাঁচতে পারে, তার অধিকার নিয়ে বাঁচতে পারে, স্বাধীনভাবে বাঁচতে পারে, সেটাই তো আমাদের লক্ষ্য। তো সেই জায়গা থেকেই আমি সকলকে আহ্বান জানাবো। আমরা জানি প্রত্যেককেই এখানে যারা যারা উপস্থিত আছেন, শুধু মহিলা কেন, যদি এসে রক্ত দিয়ে মানুষের সহায়তায় মানুষের পাশে দাঁড়াতে পারেন, তার জন্য আমরা তাদেরকে আশা রাখবো তারা এগিয়ে আসবেন, আমরাও এগিয়ে যাব এবং মানুষের পাশে দাঁড়াবো। মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। মানুষ হইয়া জন্ম লভিনু মানুষের জন্য করিলাম কি, গীতায় বলে দেওয়া হলো, কর্মই ধর্ম, সেবাই পরম ধর্ম। কর্মের মধ্যে দিয়ে আপনার পরিচয়, আর যে কর্মটা ভালো করে করবেন সেটাই হচ্ছে সেবা। আমার জীবন, আমার রক্ত তোমার জীবন, এই স্লোগানের মধ্যে দিয়েই আমরা রক্তদান মানে জীবন না। ডালিয়া রায় আছেন, এখানে গোপাল শাহ আছেন, এখানে অন্যান্য আমাদের মহিলা সদস্যরা আছেন যারা আমাদের সতীর্থ সহযোদ্ধা, যারা সারা দিন চিন্তা করছেন যে কিভাবে মহিলাদের স্বনির্ভর করা যায়, মহিলাদের কিভাবে ক্ষমতায়ন করা যায়। আজকে তারা সীমিত ক্ষমতার মধ্যে এই প্রচেষ্টা চালাচ্ছেন, মানে সমাজকে আরও কিভাবে উন্নীত করা যায়, বৃহত্তর সমাজ করা যায় তার চেষ্টা। আমি তাদের ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে তারা সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে এই বলিষ্ঠ প্রয়াস চালিয়ে যাচ্ছে। ঠিক আছে, কি মেসেজ? তো এটাই বলতে চাই, এইটাই মেসেজ যাবে যে মহিলারা যদি একত্রিতভাবে কাজ করতে পারে, তাহলে মানে কোনোই কাজ আনসাকসেসফুল থাকবে না, টোটালটাই সাকসেসফুল হবে এবং পূর্ণভাবে কাজ হবে। আজকে এলেন এই অনুষ্ঠানে, কীরকম লাগবে? খুব ভালো লাগছে। এটা নতুন তো কিছু নেই, আমি ওনাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আসার চেষ্টা করি। এর আগে ওনারা একটা কিছু ডিস্ট্রিবিউশন বা কিছু করেছিল, হ্যাঁ সেখানেও আমি এসেছিলাম, ওখানে প্রচুর লোক হয়েছিল আর সবাই ইনভলভ যেখানে থাকে আর কি। তো এটার মধ্যে একটা আলাদা আকর্ষণ আছে, যেহেতু মহিলারা ইনভলভ এই অর্গানাইজেশনের সাথে, তো প্রত্যেকবার এসে ভালো লাগে, বড় ভালো লাগছে। বেছে নিলেন কেন? আজকে বিশ্ব মানবাধিকার দিবস, জীবিকার পক্ষ থেকে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। তার মুখ্য
উদ্দেশ্য হচ্ছে যে আমরা চাই মহিলাদের অধিকার সব মানুষের অধিকার, তার বাঁচার অধিকার, সুস্থভাবে বাঁচার অধিকার। এই সুস্থভাবে বাঁচতে গেলে যারা যারা সমস্যায় আছেন, যারা অসুস্থতার শিকার হয়ে আছেন, রক্তের জন্য হাহুতাশ করছেন, সেইখানে দাঁড়িয়ে যদি আমরা একটা রক্তের ফোঁটা দিয়ে তার প্রাণটা বাঁচাতে পারি, তাহলে মনে করব যে মানুষটার বাঁচার অধিকারের জন্য আমরা তাকে সাহায্য করতে পারছি। তো সেই কারণেই আমরা 10ই ডিসেম্বর, যেখানে মানবাধিকার দিবস, মানুষের অধিকারের দিবস, সেই দিনটিকে বেছে নিলাম রক্তদান শিবির হিসাবে। কতজন আজকে রক্ত দেবে? আমাদের মূলত মহিলারাই রক্ত দেয়। আমাদের প্রত্যেক বছরই আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করি। সেখানে প্রায় 100 থেকে 150 মহিলা আমাদের রক্ত দিয়ে মানুষকে বাঁচানোর জন্য ব্রতী হয়। তো আজকেও সেরকমভাবে 100 বা 150 থেকে 150 জন মহিলা আসার আমাদের সম্ভাবনা আছে। রক্তদান ছাড়াও জীবিকা ডেভেলপমেন্ট আর কি কাজ করে মানুষের সেবা? জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটি মূলত মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করে। 1994 থেকে কাজ করছে। তার পাশাপাশি কন্যা শিশুদের অধিকার, কন্যা শিশুদের প্রতি হিংসা, মহিলাদের প্রতি হিংসা, তার বিরুদ্ধে কাজ করছে। তার বিরুদ্ধে কিভাবে তাদেরকে সমস্যামুক্ত বা তাদেরকে স্বাধীনভাবে বাঁচার এবং সুস্থভাবে বাঁচার জায়গা করে দিতে পারে, তাদের অধিকারের জায়গাগুলো, এবং মূলত মহিলাদের ক্ষমতায়ন করার উদ্দেশ্য নিয়ে কাজ করে। পাশাপাশি কৃষিকাজ, সুস্থায়ী চাষ এবং জৈব পদ্ধতিতে চাষ, এগুলোর মাধ্যমেও যাতে কাজ করা যায় এবং মহিলারা কাজ করে তাদের সুস্থ, স্বাভাবিক এবং পুষ্টি বজায় রাখতে পারে, তার জন্য কাজ করে জীবিকা। শুধুমাত্র স্বনির্ভর করা নয়, স্বনির্ভর করলে তো ফিনান্সিয়ালি ডেভেলপমেন্ট হয়, তার পাশাপাশি যাতে সোশ্যাল ডেভেলপমেন্ট হতে পারে, উন্নয়ন হতে পারে, মহিলাদের উন্নয়ন হতে পারে, কন্যা শিশু তার বাঁচার অধিকার পায় এবং সমস্ত শিশুরাই যাতে তাদের অধিকারগুলো, বাঁচার অধিকার, শিক্ষার অধিকার এবং তাদের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার, সেগুলো বজায় রাখতে পারে এবং সেইভাবে বড় হয়ে উঠতে পারে, তারই লক্ষ্যে জীবিকা কাজ এই করছে। সব কাজ করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়? অবশ্যই আমরা জীবিকা 5টি ব্লকে কাজ করে, দক্ষিণ 24 পরগনায়, এছাড়া সুন্দরবনে কাজ করে, তারপরে আমাদের হাওড়া জেলাতেও কাজ হয় শিশুদের নিয়ে। এই শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে কিংবা মহিলাদের নিয়ে কাজ করতে গিয়ে সামাজিক একটা বাধা তো আসেই, বা কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক বাধাও আমাদের সম্মুখীন হতে হয়। তো সেই প্রতিকূলতাকে আমরা উত্তরণ করে আবারও আমাদের যে স্টেক হোল্ডার বা পঞ্চায়েত প্রধান আছেন বা পঞ্চায়েত সদস্য আছেন, তাদের সাথে বা বিডিও আছে, তাদের সাথে আমরা একটা সুসম্পর্ক স্থাপন করে যাতে কাজ করতে পারি এবং যাতে মানুষের উন্নয়ন করতে পারি বা মহিলা বা শিশুদের উন্নয়ন করতে পারি, তাদের অধিকারের জন্য কাজ করতে পারি, তার জন্য তাদের সঙ্গে সহায়তা করে তাদেরকে পাশে রেখে আমরা চলার চেষ্টা করি যাতে আমরা এই কাজটাতে উত্তীর্ণ হতে পারি। মানুষের কিরম সাড়া পান? বহু মানুষের সাড়া পাই। আমাদের সঙ্গে মহিলা আছেন, আমরা দলগতভাবে কাজ করি। আমরা জানি একা কাজ করলে সেই কাজটা অনেক দুঃসাধ্য হয় বা সেটা অনেক আমাদের কাছে সমস্যা আরও বেশি হয়। সেই জন্য আমরা দলগতভাবে কাজ করার চেষ্টা করি। আমাদের কাছে প্রায় 600 দল আছে, মহিলাদের দল, এবং 14,000 মহিলা আছে, আর 300 কন্যা শিশু আছে যাদেরকে নিয়ে আমরা দল করে কাজ করি। তো সেইভাবে কাজ করার মাধ্যমে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। সমস্যা থাকলেও সেটা নানাবিধভাবে পারস্পরিক মানুষের সহযোগিতায়, সর্বোপরি বলবো যে গ্রামে আমরা কাজ করি সেখানে আমাদের মানুষের সহযোগিতা আমরা পাশাপাশি পাই, এবং আমাদের যে প্রশাসন আছে, পঞ্চায়েত প্রধান বা বিডিওরা, তারাও আমাদের বা জেলায় তারাও আমাদের সহায়তা করেন কাজগুলো করার জন্য বা সমাধান করার জন্য। ধন্যবাদ। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম ডালিয়া রায়, জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটি ডিরেক্টর হিসেবে কাজ করি।